নেক্সট, 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 ইলেভেন, নেক্সট, 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 নেক্সট বলো, নেক্সট, 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 এজ 11, নেক্সট, 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 এদিকে এদিকে, নেক্সট, বসো। আচ্ছা, আজকে আমাদের পুতুল নাটকের প্রথম দিনের ওয়ার্কশপ। এই ওয়ার্কশপে আমরা প্রথম দিনেই শিখছি পুতুলের মাথা বানানো, তাই তো? একদম ফার্স্ট স্টেপ কী করে করতে হবে, থার্মোকলটাকে কাটতে হবে, কেটে আঠা দিয়ে সেট করতে হবে প্রথমে, সেই কাজটি চলছে। গোপীবল্লভপুর গভর্নমেন্ট মডেল স্কুলে ঝাড়গ্রামে বারুইপুর গঙ্গারেড্ডি পাপেট থিয়েটারের কর্মশালা পুতুল নাটকের এখানে মোট 15 জন ছাত্রছাত্রী রয়েছে। এই পুতুলটা আমি আগে বললাম, আগে একটা যে বিষয়টা বললাম সেটা হচ্ছে ঘুরে যাও ঘুরে যাও, চালানো খুব ইজি, বানানো ইজি, দেখতে লিখবাটা কঠিন নয় কিন্তু শুধু জাস্ট কাটিংটা শিখে গেলে হয়ে যাবে। এরপরে কাগজ আছে, কাপড় আছে, বিভিন্ন রকমের, সেগুলো প্রপারলি স্টেপ বাই স্টেপ যাবে। দেখো এই যে হাত করছি, হাতটা কিভাবে মুভমেন্ট করবে, এখন তোমরা এত করতে পারবে না, একটা দুটো হাত একদম চালাতেও পারবে না, তাও নমস্কার, 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 সকলকে আমার আবু নমস্কার। আমি আজ তোমাদের স্কুলে এসেছি তোমাদের পুতুল বানানো এবং পুতুল চালানো শেখানোর জন্য খুব সহজ পদ্ধতিতে। ঠিক আছে, তোমরা আগামী দিনে এই পুতুল নাটক নিয়ে পড়াশোনার পাশাপাশি যাতে অন্য বিষয়ে এগিয়ে যেতে পারো, সেটা একটা মাধ্যম পুতুল নাটক। পড়াশোনা তো করছোই, কিন্তু তার সাথে সাথে পুতুল নাটক একটা বিষয় যেটা তোমার পড়াশোনার সাথে সাথে রাখতে পারো এবং এটা নিয়ে আগামী দিনে অনেক ভালো কাজ করতে পারো। বোঝা গেল? হ্যাঁ, তাহলে আমরা একেবারে ওয়ার্কশপের শুরুতে কি করবো, পুতুল বানানো শেখাবো, তাই তো? তাহলে সেই বানানোতে আমরা যাই এখন। চলো, আর এর প্রত্যেকটা স্টেপ আছে। দেখো এই যে আমি দাঁড়িয়ে কথা বলছি, তো ধরো আমি কোনো সময় রিদিমিক কিছু করবো, যারা নাচ জানে তারা আমরা বলতে হবে না, তার বিষয় বুঝতে পেরে যাবে, তাই তো? সবাই তো নাচ জানে মোটামুটি। তাহলে যদি আমি করি, এই যদি প্রথম যে ধরো ইঞ্চি দিচ্ছে, কি করে দেবে, কিন্তু মানে আমি যা করবো পুতুল কিন্তু তাই করবে। আমি যেটা করবো না বা আমি যেটা ভাববো না, পুতুল সেটা করতে পারবে না, কারণ ও হচ্ছে জড়, আমি হচ্ছি জীব, তাই তো? তাহলে আমি যেটা করছি ওর আমার আত্মাটা, এটা একটা বলা হয় যে আমার প্রাণটা ও করতে যাচ্ছে, তৎক্ষণাৎ, এটা একটা প্রক্রিয়া। সেটা দেখো, আমি তো ডায়ালগে বললাম, এবার ধরো কোনো রিদিমিক একটা গানে করছি,
এও কোমরে হাত দিয়ে কোনো একটা নাচে মারপত করে এন্ট্রি দিচ্ছে কোনো একটা গানে, ঠিক আছে? ওই যে যা আসছে এই যে ও ঘুরিয়ে প্রথম দেখে নিল, এই কোমরে হাত দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10। আবার এদিকে আসছে, এই বসছে, আবার দাঁড়িয়ে গেল 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে প্রত্যেকটা মুভমেন্ট আমি সোজা কি করব, হলো দুটো ঠিক আছে কিনা দেখে নেবো। হ্যাঁ ঠিক আছে, এবার আমি মনে করি দুটো হাত দিয়ে করবো, এই যে হচ্ছে বিষয়টা যে কোনো জগৎ যা বলতে করতে পারবে। এবার ধরো পাশে বাজাবে কোনো একটা ক্যারেক্টার, তাহলে কি করে বাজাবে? কারণ ছোট্ট গান, এই রাঙা মাটির পথে মাদল বাজে বাজে বাঁশির বাঁশি। এখানে শুনেছিস আমি গান জানি না, গানটা বেশি হয় কিন্তু আদারওয়াইজ মোটামুটি এটা চেষ্টা করি। এই যে বাঁশিটা বাজাচ্ছে, এখানে সবাই শুনেছিস, স্কুলে পারফর্ম করেছিস, খুব কমন গান। তো এটা যদি ও পারফর্ম করে তাহলে কি করবে? ও প্রথম যে মিউজিকটা আছে যে হচ্ছে আমি যা করব ও কিন্তু তাই করবে। আমি যে রিদিমটা করছি ও কিন্তু সেই রিদিমে যাচ্ছে, ও কিন্তু রিদিমের বাইরে চলতে পারবে না। আমি যা করব, তা আমি যদি যা করব যা করবে, আমি বললে ও এই করবে, আমি যা করব তাই। এবার যদি পরপর একটা মুভমেন্ট আছে এরকম 1 2 3 4 5 6, দেখ আমি কিন্তু ওকে এরকম করতে পারবো না। আমি যতক্ষণ পা না তুলছি কিন্তু সেই মুভমেন্টটা আসছে না, সেই ফিলটা আমি ফিল করলে ও তবে করতে পারবে। আমি যদি দাঁড়িয়ে করতে পারবো এটা এরকম কোনোভাবে সম্ভব না। যদি আমি এটা করি তবে কিন্তু ও করতে পারবে। যে কোনো জিনিস আমি এই যে ধর এটা আছে তো এই মুভমেন্ট ধর কারো কোনো একটা সিন আছে, কোনো কিছু কারোর সাথে কারোর যুদ্ধে একটা সিন আছে, ঠিক আছে? তবে সে দিল তলোয়ারটা এটা নিয়ে প্রত্যেকটা কিন্তু ফিল করতে হচ্ছে। দেখ আমাকে প্রত্যেকটা মুভমেন্ট কিন্তু বডিতে করতে হচ্ছে, তবে গিয়েও করতে পারবো। এটা একাধারে তোমাকে কিন্তু ব্যাকে পুরো গোটা মুভমেন্টটা তোমাকে করতে হবে, পুরো মুভমেন্ট, তবে কিন্তু করতে পারবে। হয়তো ওর আমাদের যে চোখে পাতা করছে বা এক্সপ্রেশনটা, আমি কিন্তু এক্সপ্রেশনটা দিচ্ছি না, উইথ এক্সপ্রেশন কিন্তু করতে পারবে না। উইদাউট এক্সপ্রেশন কিন্তু যেটা করছে সেটা কিন্তু আমাদের যা করছে সেটাও করে দেখাতে পারছে। এটাই হচ্ছে ব্যাপার। এগুলো শেখার পরে আগে আমরা বানানো শিখব, ঠিক আছে? আমি বলছি এই যে যারা পুতুল চালায় বেসিক্যালি তারা কিন্তু পুতুল বানায় না। তাহলে আমরা এখন যারা স্কুলে পড়ি বা যারা আমরা এটা নিয়ে আগামী দিনে কাজ করবো, বিভিন্ন জায়গায় যাবো, বিভিন্ন ফেলোশিপ স্কলারশিপের মধ্যে ঢুকবো, তাহলে আমাদেরকে কিন্তু ফেলোশিপ বা স্কলারশিপ তখনই দেবে যখন কোনো স্টুডেন্ট পুতুল বানানো শিখতে পারবে, শুধুমাত্র চালালে দেবে না। আর তোমরা যাদের বয়স 14 বছরের নিচে আছো তারা নেক্সট ইয়ারে যে পরীক্ষাটা আছে যদি তোমরা দিতে পারো তাহলে কিন্তু এখন যে ফেলোশিপ শুরু হবে আপ টু গ্র্যাজুয়েশন পর্যন্ত তোমরা সেই ফেলোশিপটা পেয়ে যাবে শুধুমাত্র পুতুল আঁকা পড়ার জন্য। এবং এই স্কুলে থাকতে হবে, মোটামুটি স্কুলে তো এইচএস পর্যন্ত থাকবে, তারপরে যে কলেজে যাবে বা যেখানে যাবে সেখান থেকে ওটা ট্রান্সফার হতে চলে যাবে। ফেলোশিপ পড়ো, মন দিয়ে করতে হবে। এটা সবাই করছে, যাদের বয়স 14 বছরের কম আছে তারা কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে হবে। যারা 14 আপ হয়ে গেছো তারা আবার পরে আরেকটা পরীক্ষা আছে ইয়ং আর্টিস্ট করছি, সেটা তোমরা করতে পারো। পুতুল দিয়ে স্টোরি টেল, গল্প বলা, নাচ, এগুলো সব কিছু পুতুলের মধ্যে। এবং সেটা কিন্তু শুধুমাত্র বিনোদন নয়, বললাম আমি, শুধু আনন্দ দেওয়া নয়, তার মধ্যে একটা মোটামুটি বলে দিলাম একটু আগে, ওটাই করবো। স্যার ছবি তুলে জিডিএস তুলেছেন না? আপনি তো
ছুরি ওখানে আছে।